আজকের ক্লাসে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের সমযোজী ও আয়নীয় যৌগের চ্যাপ্টারে সমযোজী বন্ধন ও সমযোজী যৌগ এই দুটো বিষয়ের উপর আজকের ক্লাসে আলোচনা চলবে। আমরা আগের ক্লাসে তড়িৎযোজী যৌগ কিভাবে গঠিত হয় জেনেছি। আরও কয়েকটা উদাহরণ আমরা তুমি জেনে নিই। ধরুন যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? প্রথম কক্ষে 2, তারপরে 8, তারপরে 1। তাহলে 2, 8, 1, অর্থাৎ 11তম সোডিয়াম যদি থাকে এখানে, ধরুন 11তম, তাহলে কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা, অর্থাৎ শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 1টা। ফ্লোরিন হচ্ছে 9, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2 আর এল কক্ষে 7টা। ফ্লোরিনের 9, অর্থাৎ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9 মানে 2, 7। এর 11, 2, 8, 1। খেয়াল করে দেখো এর শেষ কক্ষে কত? 1, শেষ কক্ষে কত? 7। খেয়াল করে দেখো 2 আর 7 9। সোডিয়াম কার কত থাকতে চায়? সোডিয়াম কাছাকাছি কে আছে? তার নিষ্ক্রিয় মৌলগুলো কি আছে যার সুস্থিত? আগের ক্লাসে আলোচনা হয়েছে সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। তাহলে সোডিয়াম নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। অর্থাৎ নিয়নের তোমার কি আছে? শেষ কক্ষে 8টা আছে, কিন্তু সোডিয়ামের শেষ কক্ষে 1টা। ও চায় কি? নিয়নের যেমন ইলেকট্রন বিন্যাস আছে সেই রকম একই রকমের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস কি আছে? 2, 8, 2, 8, 1। এই একটা ইলেকট্রন ধরুন সোডিয়ামের শেষ কক্ষে, এই যে ইলেকট্রনটা দেখাচ্ছি এটা হচ্ছে শেষ কক্ষে ইলেকট্রন, বাকি ইলেকট্রনগুলো এখানে দেখানো হয়নি। চলে আসো ফ্লোরিনের কটা ইলেকট্রন আছে শেষ কক্ষে? 7টা। 2, 4, 5, 6, 7। তাহলে সব পরমাণু কি চাই? সুস্থিত থাকবে। সুস্থিত থাকার উপায় কি? পরমাণুগুলো যে নিষ্ক্রিয় পরমাণুগুলো আমরা দেখছি, হিলিয়াম শেষ কক্ষে 2, নিয়নের শেষ কক্ষে 8টা, আর্গনের শেষ কক্ষে 8টা। এই প্রত্যেকটা মৌলই হচ্ছে নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এরা সুস্থিত মৌল। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় এরা সাধারণ অবস্থায় অংশগ্রহণ করে না। তাহলে তাদের বিন্যাসটা কেমন? ইলেকট্রন শেষ কক্ষে 8টা। হিলিয়ামের ক্ষেত্রে অবশ্যই 2টো আছে। দেখে নাও শেষ কক্ষে যদি 8টা, এর শেষ কক্ষে কটা আছে? 1টা। 8টা করতে যায় কি করবে? এই ইলেকট্রনটা দিয়ে দিল। তাহলে এই ইলেকট্রনটা যদি এখানে দিয়ে দেয় তাহলে কি হবে? পরের স্টেপে কি হবে? দেখো পরের স্টেপে দাঁড়াবে কি? দাঁড়াবে সোডিয়ামের একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে শেষ কক্ষে আর কোনো ইলেকট্রন নেই, মানে 2, 8 শেষ কক্ষে ইলেকট্রন নেই। প্লাস এর কটা ছিল? 7টা ছিল, আবার একটা এসে যোগ হয়েছে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি লাভ করলো? 2, 8, বাহ, অর্থাৎ 2, 8, অর্থাৎ ইলেকট্রন 2, 4, 6, 7, 8। তাহলে ইলেকট্রন হলো 2, 8। এই ইলেকট্রন ত্যাগ করেছে মানে কি? আয়ন হবে, প্লাস আয়ন। ইলেকট্রন গ্রহণ করেছে, মাইনাস আয়ন। খেয়াল করে দেখো গ্রহণ করা এই একটা বর্জন করেছে, কি বিন্যাস লাভ করছে? 2, 8। কার? নিয়নের। অর্থাৎ সোডিয়ামের কাছাকাছি বাঁধা হচ্ছে নিয়ন। ও নিয়নকে দেখে সুস্থির থাকতে চায়, অর্থাৎ নিয়নের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। ঠিক তেমনি ফ্লোরিন কাছে পারি কার? নিয়নের। কার বিন্যাস লাভ করছে? 2, 8। নিয়নের দেখো 2, 8 সুস্থিত হলো। কিন্তু পরের স্টেপে কি হলো? সোডিয়াম অর্থাৎ প্লাস মানে ক্যাটায়ন এবং ফ্লোরিন আয়ন মাইনাস পরস্পর কি তড়িৎ আকর্ষণ বলের সাথে যুক্ত হলো এবং সোডিয়াম ক্লোরাইড গঠন করলো। আয়নীয় যৌগের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে একজন বর্জন করে, আরেকজন গ্রহণ করে। তড়িৎ আকর্ষণ বলের সাথে যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ গঠন করে বা আয়নীয় যৌগ গঠন করে, আয়নের মাধ্যমে যৌগ গঠন করে। একইভাবে এবার আমরা চলে আসবো সমযোজী যৌগ কিভাবে গঠিত হয়, এর ধর্ম আলোচনা করতে। সব থেকে সরলতম সমযোজী যৌগ নিয়ে আমরা আলোচনা করব। তো নাও
ফ্লোরিন অণু, হাইড্রোজেন, সব থেকে সরলতম যৌগ হাইড্রোজেন। হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে, কি দুটো হাইড্রোজেন পরমাণু আছে। এদের শেষ কক্ষে ইলেকট্রন কটা? আমি আলাদা কালারে চিহ্নিত করি। শেষ কক্ষে ইলেকট্রন কটা? এর একটা ইলেকট্রন। কি রকম থাকতে চাই? সুস্থিত। হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর মৌল। 2 নম্বর মৌলকে হাইড্রোজেনের কাছাকাছি সুস্থিত মৌলকে আছে হিলিয়াম, অর্থাৎ হাইড্রোজেনের কাছের বাড়ি হচ্ছে হিলিয়াম, যে কিনা সুস্থিত, শান্ত, কারোর সঙ্গে বিক্রিয়া করে না, ঝগড়াঝাটি করে। খেয়াল করতে হবে কিভাবে এর ইলেকট্রন যদি একে দিয়ে দিত কি হতো? এই দুটো লাভ হতো, অর্থাৎ এই হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস থাকতো। একটা ছিল, এর কাছ থেকে একটা নিত, দুটো, কিন্তু এর কোনো ইলেকট্রন থাকতো না, অর্থাৎ এ কিন্তু সুস্থিত হতো না, অর্থাৎ হিলিয়ামের মতন কি ইলেকট্রন বিন্যাসে লাভ হতো না। তখন কি করলো? এই ইলেকট্রনটা একে দিল না, এটা কি করলো? দুজন মিলে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা এরা না করলো। এ কি হলো? এর ইলেকট্রন আর এই ইলেকট্রন পাশাপাশি আছে, দুজনের ইলেকট্রন দিয়ে বললো, দুজনা মিলে বললো যে এই যে ইলেকট্রন দুজনা মিলে দিলাম, দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করলো। দেখি এই দুটো জোড়, ইলেকট্রন জোড়, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন। এই হাইড্রোজেন পরমাণু ভাবছে এটা আমার, এ ভাবছে এটা আমার, আবার এ ভাবছে এটা আমার। ফলে কি হলো? দেখো, ফলে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন মাঝে একটা কি বন্ধন সৃষ্টি হলো, অর্থাৎ দুজনা একটা করে ইলেকট্রন ধারণ করলো, দিয়ে একটা কি করলো? বন্ধন সৃষ্টি করলো। এই যে বন্ধনটা তৈরি হলো, কি এ একটা ইলেকট্রন দিয়েছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, তাহলে এই বন্ধনের মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তাহলে এই বন্ধনটাকে সমযোজী বন্ধন করবো। অর্থাৎ তাহলে সমযোজী বন্ধন হওয়ার ফলে কি হলো? খেয়াল করে দেখো, এই ভাবছে এটা আমার ইলেকট্রন, এই দুটো কার মতন বিন্যাস? হিলিয়ামের মতন। এই হাইড্রোজেন ভাবছে আমার, দিয়ে একটা বন্ধন সৃষ্টি করলো। কীরকম ব্যাপার? একটা উদাহরণ দিয়ে বোঝায়। দুই বন্ধু, এ আছে ধরো, এর কাছেও টাকা নেয় বিশেষ, এর কাছেও বিশেষ টাকা নেই, কিন্তু একটা বই দরকার, বইটা খুব প্রয়োজন দুজনের কাছে। এ কিছু টাকা দিল, এ কিছু পরিমাণ টাকা দিল, এ দুজনা টাকা দিয়ে কি করলো? একটা বই কিনলো, এটা ধরো বই। এই বইটা এ আর বিয়ের মধ্যে কি বন্ধন সৃষ্টি করলো, অর্থাৎ ওই বইটা এর সঙ্গে বিয়ের বন্ধন, এ কখনো ব্যবহার করে, বি কখনো ব্যবহার করে। তাহলে একইভাবে এ একটা ইলেকট্রন দিল, এ একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রনের জোড় গঠন করলো। এটা হচ্ছে সমযোজী বন্ধন। কি বন্ধন? এই বন্ধনটাকে সমযোজী বন্ধন বলে, এবং H2 অণু গঠন করলো। তাহলে সমযোজী যৌগ কাকে বলে? যখন একাধিক পরমাণু, একাধিক পরমাণু ইলেকট্রন শেয়ার করে, একটা ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে। ইলেকট্রন জোড় গঠন করে কি করে? সেই জোড়টা দুজনা সমান ভাগে শেয়ার করে। তো ইলেকট্রন জোড় গঠন করলে কি হবে? জোড় গঠন করে নিষ্ক্রিয় হতে যায়। কেন নিষ্ক্রিয় হতে চায়? দেখো, হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন ভাবছে আমার কাছে দুটো ইলেকট্রন আছে, মানে কি আমার কাছে দুটো ইলেকট্রন আছে, তার অর্থ কি আমি হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস পেয়েছি। আবার এই হাইড্রোজেনটা ভাবছে আমার কাছে দুটো আছে, আমি হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করেছি, মানে আমিও সুস্থিত, এ ভাবছে আমিও সুস্থিত। সুস্থিততা এসেছে কি? সুস্থিততা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ব্যাস, এটা হলো হাইড্রোজেন অণু গঠন করলো। কি বন্ধন? এই বন্ধনটার নাম দেবো সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন। ওকে, একটা উদাহরণ দিলাম। এরকম অসংখ্য উদাহরণ আমরা পেতে পারি। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ ধরুন নাও সমযোজী এক বন্ধন। আর এটা দেখে নিন, ক্লোরিন। ক্লোরিন ক্লোরিন আর শেষ কক্ষে ইলেকট্রন বিন্যাস কি হবে? ক্লোরিন বল, ক্লোরিনের শেষ কক্ষে ইলেকট্রন বিন্যাস কি? 2, 8, 7। শেষ কক্ষে 7 আছে। এই ক্লোরিনের কত আছে? 2, 8, 7। এর একটা ইলেকট্রন আছে, এর একটা ইলেকট্রন আছে।
ক্লিয়ার? দুজনা দুটো ইলেকট্রন আছে শেষ কক্ষে। শেষ কক্ষে কটা আছে? 7টা। দেখো 1 2 3 4 5 6 7, এরকম কটা আছে? 7টা। কিন্তু সবাই চাইছে কি ক্লোরিন চাইছে, ক্লোরিন 17তম মনে 2 আর 7 কার কাছাকাছি? আর্গনের কাছাকাছি। আর্গনের মতন বিন্যাস লাভ করতে চাইছে আর শেষ কক্ষে 8টা রাখতে চাইছে, কিন্তু আছে কটা? 7টা। যদি এর একটা ইলেকট্রন একে দিয়ে দিত এর 8টা হতো, দেড় কটা হয়ে যেত 6টা। তাহলে এই সুস্থিতি লাভ করতো, কিন্তু এর সুস্থিত হতো না। তাহলে কি করলো এরা করলো কি, এই যে ইলেকট্রনটা দিল এরা, এই ইলেকট্রনটা কিভাবে শেয়ার হবে সেটা আমরা দেখব। দেখে না, এই যে ক্লোরিনটা 2 4 6 7, এই ক্লোরিনটা কি করলো? 2 4 6 7। তাহলে এই যে ক্লোরিনটা এবার ভাবো, এটা আছে 6টা, এ একটা ইলেকট্রন দিল, এ একটা দিল, শেয়ার হলো। দিয়ে এ ভাবছে, এ কি ভাবছে? এই ইলেকট্রন জোটটা আমার। তাহলে কটা হলো শেষ কক্ষে? 1 2 3 4 5 6 7 8। এও কি ভাবছে? আমার আছে 6টা, এই দুটো যদি আমি নিতে পারি ব্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাস কি হলো? এই ইলেকট্রন বিন্যাস কি হলো? 2 8 7 ছিল, তাহলে আবার বলে 1 2 3 4 5 6 7 8, 2 8 8। এরও কত হলো? 2 8 8 ব্যাস। আচ্ছা, দুটো করে ইলেকট্রন, এই একটা দিয়েছে একটা দিয়েছে, কি হলো? এটাই হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে এই ক্লোরিনটা কি পেয়ে গেল? এই ক্লোরিনটা বন্ধন সৃষ্টি করলো তার সঙ্গে, এই ক্লোরিনটা এই ক্লোরিনের সঙ্গে বন্ধন সৃষ্টি করলো। শুধু বন্ধন সৃষ্টি করলো তা নয়, এই ক্লোরিনটা যখন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করলো কার মতন? 2 8 8, কার মতন? আর্গনের মতন। এও কার মতন? 2 8 8, আর্গনের মতন। তারপরে তার ফলে এইটা যে সুস্থিত লাভ করলো, দিয়ে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন সৃষ্টি করলো, এই বন্ধনটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। তাহলে সংজ্ঞাটা কি হবে? সমযোজী যৌগ কাকে বলে? 1 2 বা ততোধিক পরমাণু 1 বা একাধিক ইলেকট্রন দান করে সেই ইলেকট্রনটা নিজেদের অংশীদারি অর্থাৎ শেয়ার করে, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? 2 বা ততোধিক পরমাণু, তারা কি একই রকম হতে পারে, অর্থাৎ অভিন্ন হতে পারে, ভিন্ন হতে পারে। আমি এখানে অভিন্ন নিয়েছি, অর্থাৎ একই নিয়েছি। তাহলে 2 বা ততোধিক পরমাণু 1 বা একাধিক ইলেকট্রন কি সমভাবে ব্যবহার করে, এ একটা দিয়েছে এ একটা দিয়েছে, সমভাবে ব্যবহার করলো, দিয়ে কার মতন বিন্যাস লাভ করলো? সুস্থিত নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো। অর্থাৎ এখানে ক্লোরিন কার মতো? আর্গনের মতো। এই ক্লোরিনটা কার মতন? আর্গনের মতো বিন্যাস লাভ করে। সমযোজী যৌগ যে যৌগ গঠন করে, অর্থাৎ কি যৌগ গঠন করলো? Cl2। এই যৌগটার নাম বলবো সমযোজী যৌগ। খুব কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, তাও সংজ্ঞাটা নিজের ভাষাতেই লেখা থাকে, মনে রাখবে নিজের ভাষাতে লেখার চেষ্টা করবে। তাহলে 1 বা 2 বা ততোধিক পরমাণুগুলো ভিন্ন বা আলাদা হতে পারে। 1 বা একাধিক ইলেকট্রন দান করে সমভাবে ইলেকট্রনগুলোকে ব্যবহার করে, দান করেছে একটা, কিন্তু এই দুটো ইলেকট্রন এ ভাবছে আমার, আবার এ ভাবছে আমার, সমভাবে ব্যবহার করে কার মতন? টেন্ডেন্সি কি? নিষ্ক্রিয় গ্যাসের মতন বিন্যাস লাভ করবো। ক্লোরিনের কাছে বাড়িটা আর্গনের মতন বিন্যাস লাভ করবো, দিয়ে যে যৌগ গঠন করলো তাকে সমযোজী যৌগ। আর সমযোজী যৌগ এই বন্ধনটাকে বলবো সমযোজী বন্ধন। ব্যাস, উদাহরণ হয়ে গেল। আমরা এখানে সমযোজী কত বন্ধন? এটা সমযোজী 1 বন্ধন, অর্থাৎ একটা বন্ধনের মধ্যে কটা ইলেকট্রন আছে? 2টো। এবার আমরা সমযোজী দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের 2টো করে উদাহরণ আমরা দেখব। দেখো অ্যামোনিয়ার অণুর গঠন কিভাবে আমরা আঁকতে পারি। একটা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? 2 5। 2 5 এর অর্থ কি? 2 5 এর অর্থ শেষ কক্ষে কটা আছে? 5টা আছে। অর্থাৎ ধরুন
এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা ইলেকট্রন। হাইড্রোজেনের কটা আছে? একটা করে, এর একটা ইলেকট্রন। প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন। নাইট্রোজেন কততম মৌল? 7তম, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 7। কাছাকাছি কি আছে? অর্থাৎ নাইট্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কি আছে? নিয়ন। অর্থাৎ এর মতন বিন্যাস লাভ করতে চায়, অর্থাৎ 2, 8, শেষ করতে 8টা রাখতে চায়, কিন্তু আছে কটায়? আছে 5টা। এর আছে 5টা, আবার আচ্ছা প্রত্যেকটা হাইড্রোজেন যদি একটা করে দিত, এই একটা দিত 6টা, এই একটা দিত 7টা, এই একটা দিত 8টা। কিন্তু সেক্ষেত্রে হাইড্রোজেনে কি কোনো ইলেকট্রন থাকতো? ফলে ইলেকট্রন কি গ্রহণ বর্জন হচ্ছে না, শেয়ার। তাহলে কি হচ্ছে? এক্ষেত্রে ইলেকট্রনের শেয়ার হচ্ছে। তাহলে কিরকম হবে চিত্রটা? দেখে না চিত্রটা কেমন হবে? নাইট্রোজেন, এটা নাইট্রোজেন, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। আচ্ছা ইলেকট্রন গুলো আমি কালার চেঞ্জ করছি। এর দুটো ছিল, নিঃসঙ্গ একটা, এটা, এটা। তাহলে নাইট্রোজেনে 5টা ছিল, হাইড্রোজেনে কটা ছিল? এর হাইড্রোজেনে একটা, এর একটা, এর একটা। ওকে, এইবার দেখো নাইট্রোজেন ভাবছে, এটা একটু হাসি, নাইট্রোজেন ভাবছে সব ইলেকট্রন কোটা। দেখো তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন? 1, 2, 3, 4, 5, 6, 7। এই হাইড্রোজেন ভাবছে, এ কি করছে? এর সঙ্গে একটা কি করছে? চুক্তি করেছে, এ একটা দেবে, একটা দেবে, দিয়ে সেই জোটটাকে দুজনের সমভাবে ব্যবহার করবে। তাহলে এ একটা দিয়েছে, নাইট্রোজেন একটা দিয়েছে, এই হাইড্রোজেন যেটা আমার নাইট্রোজেন একটা দিয়েছে, এই হাইড্রোজেন একটা দিয়েছে, এটা বলছে আমার, এ ভাবছে আমার। খেয়াল করে দেখো প্রত্যেকের শেষ কক্ষে হাইড্রোজেনের ছিল কটা? একটা। এখন কটা যে হাইড্রোজেন? দুটো, শেষ কক্ষে দুটো। এর শেষ কক্ষে কটা? শেষ কক্ষে কটা? দুটো। এর শেষ কক্ষে দুটো। এর শেষ কক্ষে কটা ছিল? কত? 2, 5, 2, 5 ছিল। দেখো এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 2, 8। অর্থাৎ প্রত্যেকটা পরমাণু হাইড্রোজেন সুস্থিতি হলো। কেন সুস্থিতি হলো? 2, 8। কার মতন ইলেকট্রন বিন্যাস? নিয়নের মতন। নাইট্রোজেন সুস্থিতি লাভ হলো কার মতন? নিয়নের মতন। 2, 8। হাইড্রোজেন কি করলো? 2, তা হিলিয়ামের মতন। এটা 2, হিলিয়ামের মতন। এই হাইড্রোজেন 2, হিলিয়ামের মতন। পরে তাহলে একটা নাইট্রোজেনের সঙ্গে কি হলো? 3টে হাইড্রোজেন, দুটো করে যদি ইলেকট্রন থাকে, একটা বন্ধন, বন্ধনকে আমরা দড়ির আকারে প্রকাশ করি, বুঝছে? আর দুটো ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন আছে, বোঝা না গেল? তাহলে এন কটা এইচ? 3টে এইচ। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি? NH3, NH3। তাহলে এখানে কটা বন্ধন সৃষ্টি করছে? 3টে বন্ধন। নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে বন্ধন করেছে। অবশ্যই প্রত্যেকটা বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, নেক্সট চলে আসছে সমযোজী। এবার আসবো সমযোজী দ্বিবন্ধনের একটা উদাহরণ। খেয়াল করে দেখো সমযোজী দ্বিবন্ধন, আমরা এর আগের উদাহরণগুলো নিয়েছি সমযোজী এক বন্ধন। এবার দ্বিবন্ধন কিভাবে সৃষ্টি হয় আমরা CO2 এর গঠনটা এখানে আলোচনা করছি। একটা কার্বন আছে, তার শেষ কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, 4। ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, 4। শেষ কক্ষপথটা 4টে, 4টে ইলেকট্রন আছে। 4টে ইলেকট্রনকে আমি এইভাবে চিহ্নিত করছি, 1, 2, 3, 4। আচ্ছা অক্সিজেন আছে, অক্সিজেন শেষ কক্ষে কটা? 6টা, 2, 3, 4, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 6টা ইলেকট্রন। যদি একটা কার্বনের সঙ্গে একটা অক্সিজেন বিক্রিয়া করে, এই 6টা আছে 8টা করতে যায়, তাহলে কি করতো? এর দুটো এঁকে দিলে 8টা হতো, কিন্তু এর সেক্ষেত্রে দুটো হয়ে যেত। আবার একটা কার্বনের সঙ্গে যদি এর 4টে ইলেকট্রন এর 4টে ইলেকট্রনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করতো, সেক্ষেত্রে কিন্তু দুটো এর 10টা হয়ে যেত শেষ করতে। তাহলে কোনো মতেই ইলেকট্রন বিন্যাস 8টা, শেষ কক্ষে 8টা পূর্ণ হচ্ছে না। তাহলে কার্বন কি শুধুমাত্র একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে? না, সেক্ষেত্রে দেখা গেল কার্বনের সঙ্গে আরেকটা অক্সিজেন হবে। অর্থাৎ যা শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা, 4,
5 6, তাহলে 6। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ পরের স্টেপটা কি, এই কার্বন এর দুটো ইলেকট্রন দিল, অক্সিজেনও দুটো দিল, তাহলে কার্বন, আমি কালারটা আলাদা করি, এটা কার্বন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। খেয়াল করে দেখো এর কটা ইলেকট্রন ছিল, 6টা, 2 3 4, 6টার মধ্যে দুটো এখানে দিল, এই কার্বনও দুটো দিল, তাহলে এই যে 4টে ইলেকট্রন দিয়েছি, এই কার্বনের দুটো শেয়ার আছে, এর দুটো শেয়ার আছে। ঠিক তেমনি এই ধারে দেখো 1 2, এখানে দুটো দিল, ওকে। এই অক্সিজেনের কটা আছে, 6টা, 1 2 3 4 5 6। খেয়াল করে দেখো বিন্যাসটা কি হতে পারে। এই অক্সিজেন ভাবছে আমি দুটো দিয়েছি, কার্বন দুটো দিয়েছি, এই যে 4টে ইলেকট্রন, এই অক্সিজেন ভাবছে এটা আমার ইলেকট্রন। এই অক্সিজেনটা ভাবছে এখানে আমি দুটো দিয়েছি 1 2, কার্বন দিয়েছে 1 2, এই যে 4টে হলো, এই অক্সিজেন ভাবছে আমার। কার্বন কি ভাবছে আমিও তো দিয়েছি, এও দিয়েছে দুটো, এই কার্বন ভাবছে এটা আমার। খেয়াল করে দেখো তাহলে বিন্যাসটা কি হলো, অক্সিজেন ছিল কটা, 6টা, এখন কটা অক্সিজেন আছে, 1 2 3 4 5 6 7 8, কটা হলো 2 8। কার মতো বিন্যাস, নিয়মের মতো সুস্থিতি লাভ করবে। কার্বনের কটা শেষ কক্ষে, 1 2 3 4 5 6 7 8, ছিল কটা কার্বনে, 2 4, হলো 2 8। এর কটা ছিল 2 6, এখন দেখো অক্সিজেন 1 2 3 4, এখানে 4টা, 8টা, 2 8, সবাই সুস্থিতি লাভ করবে। কিন্তু সুস্থিতি লাভ করলে কি হবে, কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে। অর্থাৎ কে বন্ধনটা সৃষ্টি করলো, ইলেকট্রন যোগ, আদান প্রদানের মাধ্যমে। তাহলে কার্বন, এখানে অক্সিজেন, এদিকে অক্সিজেন, দুটো করে ইলেকট্রন, একটা দুটো মিলে একটা বন্ধন, এই একটা একটা, এটা ক বন্ধন হলো, কার্বন আর অক্সিজেনের মধ্যে সমযোজী ক বন্ধন, আরো দুটো হলো বন্ধনটা, দেখো ক বন্ধন, দ্বিবন্ধন। এই কার্বনের সঙ্গে অক্সিজেন, এই দুটো মিলে একটা বন্ধন, এই দুটো মিলে একটা, কত, দ্বিবন্ধন। ওকে, তাহলে দেখো CO2 অণু গঠন হলো, তাহলে CO2। এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের সমযোজী দ্বিবন্ধন, এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের সমযোজী দ্বিবন্ধন। এইভাবে যৌগ গঠন করবে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতন সুস্থিতি লাভ করবে, এটা সমযোজী দ্বিবন্ধনের উদাহরণ। এবার ত্রিবন্ধন একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরুন নাইট্রোজেন, ত্রিবন্ধন কি হবে, ত্রিবন্ধন, কি বন্ধন, ত্রিবন্ধন, ত্রিবন্ধন। ত্রিবন্ধন কি হতে পারে দেখে নাও, নাইট্রোজেনের গঠন, কারণ নাইট্রোজেন, নাইট্রোজেন অণুর গঠন কিভাবে হয়, এর গঠন, নাইট্রোজেন অণুর গঠন ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে আমরা দেখব কি করে হয়। নাইট্রোজেন কততম হলো, 7তম, তাহলে নাইট্রোজেনে 2 5, শেষ করে বলো 5টা, 2 5, দুটো নাইট্রোজেন পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করলো। আবার সেই ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনটাকে আমরা আলাদা তালিকা চিহ্নিত করছি, 5টা আছে, 1 2, এখানে হলো 3 4 5, 1 2 3 4 5, দুটো নাইট্রোজেন পরমাণু পরস্পর রাসায়নিক অংশগ্রহণ করবে। কিভাবে, শেষ কক্ষে 8টা রাখতে চাই, আছে কটা, 5টা। নাইট্রোজেনের কাছাকাছি কি আছে, নিয়ম, নাইট্রোজেনের 7, নিয়মের 10, অর্থাৎ নাইট্রোজেনের কাছে বাড়ি সুস্থিত মৌল, নাইট্রোজেনের কাছে কে আছে, নিয়ম। কিভাবে অংশগ্রহণ করবে, এ একটা দেবে, এ একটা দেবে, এটা দেবে, এটা দেবে, শেয়ার করবে, দিয়ে বন্ধন সৃষ্টি করবে। তাহলে পরের স্টেপটা কি হয়ে গেল, এখানে তাহলে নাইট্রোজেন দুটো পরমাণু, N আর A, কটা করে ইলেকট্রন দান করেছে, শেয়ার করেছে কটা, এ 3টে, 3টে, 1 এর 1, এই নাইট্রোজেন 1, এই নাইট্রোজেন 1, এর 1 এর 1। আর নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে, ইলেকট্রন খেয়াল করে দেখো 8টা হচ্ছে কিনা। এই নাইট্রোজেন কি ভাববে, আমি বেটা 3টে দিয়েছি, আরো 3টে আমার ওর কাছে পেয়েছি, এই 6টা আমার,
এই নাইট্রোজেন কি হবে, এটাও আমার, এভাবে এই ছটা আমার। তাহলে খেয়াল করে দেখো এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত হলো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ ছিল কত 2 5, হয়ে গেল কত 2 8, অর্থাৎ কার মতন নিয়নের মতন সুস্থিতি লাভ করলো। এরপর 8 হলো 2 8, পরের স্টেপটা কি হবে, অর্থাৎ এই নাইট্রোজেন একটা করে ইলেকট্রন দিয়ে একটা করে জল, অর্থাৎ বন্ধন সৃষ্টি করেছে। তাহলে নাইট্রোজেন দুটো সমযোজী দেখো কটা বন্ধন সৃষ্টি করেছে, একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, দুটো, তিনটে, 1 2 3। প্রত্যেকটা দাগ মানে মনে রাখবে বন্ধন, দড়ি ভাবতে পারো, দ্বন্দ্ব ভাবতে পারো। তাহলে আর নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে, দুটো, মানে দুটো। নিঃসন্দেহে দেখো এখানে 3টে দড়ি দ্বারা মাত্রা আছে, মানে ত্রিবন্ধন দ্বারা, দুটো নাইট্রোজেন অণু, দুটো নাইট্রোজেন পরমাণু কত বন্ধন দ্বারা যুক্ত, ত্রিবন্ধন দ্বারা আরো দৃঢ়ভাবে আবদ্ধ। তাহলে এখানে আমরা সিদ্ধান্ত কি আসতে পারি, নাইট্রোজেন অণুগুলো আরো বেশি সুস্থিত, কার থেকে, অন্যান্য যেগুলো এক বন্ধন বা দ্বিবন্ধন আছে তার থেকেও নাইট্রোজেন অণু অনেক বেশি সুস্থিতি লাভ করে। ব্যাস, এই পর্যন্ত সময় করবো। এইবার একটা সামারি করে দিলাম। প্রথমত তড়িৎ বা আয়নীয় যৌগ সব চোখ বুঝে চেনার পর, যদি কোনো সোডিয়াম এই মৌলগুলো যদি দেখতে পাও তাহলে তড়িৎ হবে, তড়িৎ আয়নীয় হবে। যদি ধনাত্মক মৌল হিসাবে এইগুলো দেখতে পাও, কি কি, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বুঝছো তো, অ্যালুমিনিয়াম, এই মৌলগুলো যদি প্রথমে দেখতে পাও, আয়রন, ওকে, এই মৌলগুলো যদি প্রথমে দেখতে পাও চোখ মুজে, কপার, সিল, তোমরা সেই যৌগগুলো বলে দেবে যে সেগুলো আয়নীয় যৌগ। আর তাহলে ধাতুর সঙ্গে অন্য কোনো অধাতু তোমরা দিলেও, সোডিয়াম ক্লোরাইড কি যৌগ, আয়নীয় যৌগ, সোডিয়াম ব্রোমাইড আয়নীয়, লিথিয়াম আয়োডাইড, লিথিয়াম ক্লোরাইড, ওকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে প্রথম যে যৌগের একটা ধাতু থাকবে আর একটা অধাতু, ধাতুর সঙ্গে অধাতু যৌগ হলেই সেটা আয়নীয় বা তড়িৎ যৌগ। আর দুটো অধাতু, নাইট্রোজেন নাইট্রোজেন কি বন্ধন দ্বারা, সমযোজী বন্ধন দ্বারা। তাহলে দুটো অধাতু, HCl, H2O, CO2, দেখো CO2 এর CO অধাতু আর অক্সিজেন অধাতু, সেগুলো হবে সমযোজী যৌগ। এই চ্যাপ্টারটা ডিটেলস পড়ো, ডিটেলস পড়ে দিয়েছি, আর কোনো দিক থেকে আটকাবে না। আর একটা অংশ আসতে পারে, আমরা এতটুকু যে যৌগগুলো উদাহরণ দিলাম প্রত্যেকটা যৌগের শেষ করে দেখো 8টা করে ইলেকট্রন দিল, অর্থাৎ অষ্টক সূত্র মেনে চলছিল সেই যৌগগুলো প্রত্যেককে। যে এমন কি কোনো যৌগ থাকতে পারে যার শেষ কক্ষে 8টা থাকবে না, অথচ যৌগ মানে যৌগের মধ্যে পরমাণুগুলো সুস্থিত থাকবে? হ্যাঁ, যেমন লিথিয়াম, তার শেষ কক্ষে একটা, হাইড্রোজেনে একটা। তাহলে লিথিয়ামের শেষ কক্ষে একটা আছে আর হাইড্রোজেনের শেষ কক্ষে একটা। কিভাবে হতে পারে? লিথিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয়কে হিলিয়াম, আবার হাইড্রোজেনের হিলিয়াম। লিথিয়াম তার শেষ কক্ষে ইলেকট্রনটা হাইড্রোজেনকে দিয়ে দিল, কি হবে পরের স্টেপে, লিথিয়াম প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেনের শেষ কক্ষে কটা হলো, দুটো, তাহলে হাইড্রোজেনের 2, এর দেখো 3টে ছিল, হ্যাঁ শেষ কক্ষে একটা ছিল, তাহলে হয়ে গেল 2, একটা ইলেকট্রন বেরিয়ে গেছিল না, একটা প্লাস একটা মাইনাস, পরস্পর কি আয়নীয় ভাবে যোগ হলো, Li প্লাস H মাইনাস দিয়ে যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড গঠন করলো। এই যে তাদের ইলেকট্রন বিন্যাস, শেষ কক্ষে কটা, দুটো, অষ্টক সূত্র মানছে না, অর্থাৎ এদের শেষ কক্ষে দুটো আছে, কিন্তু এরা সুস্থিত যৌগ এবং আয়নীয় যৌগ, অষ্টক সূত্র মেনে চলে না, এমন একটা উদাহরণ চলে আসে পরীক্ষায়। দ্যাটস অল।